তোমার অডিশন লাগবে না, এমনিতেই কাস্ট করে নিলাম। ঠিক 4 মাস আগের কথা। মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে আলো ছড়াচ্ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন, সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এক পর্যায়ে মঞ্চে পুরস্কার নিতে উঠলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। আর তখনই ঘটে গেল সেই তো, যেটা আজও দর্শকদের মনে গেঁথে আছে। মঞ্চে ফারিন হেসে বলেছিলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করেন, আমারও একটা সিনেমা আসছে সামনে, প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? পাশ থেকে টিস্যু রসিকতা করে বলেছিলেন, তাই না, এখন তাকে দেখে কাজ করতে হবে। আর ফারিনের তীক্ষ্ণ জবাব, ওমা শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে, তোমার সঙ্গে কাজ করার কি কারণ স্বপ্ন থাকে? আর তখনই শাকিব খান মুচকি হেসে বলেছিলেন, তোমার অডিশন লাগবে না। 4 মাস পর সেই কথাগুলো যেন বাস্তব রূপ নিতে চলেছে। গুঞ্জন উঠেছে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এর নায়িকাদের একজন হতে চলেছেন তাসনিয়া ফারিন। এই ছবিতে থাকবে 3 নায়িকা। দীপিকা পালের নাম আগেই শোনা যাচ্ছিল, আর এখন শোনা যাচ্ছে দ্বিতীয় নায়িকা হিসেবে ফারিনের নাম প্রায় নিশ্চিত। আগামী কয়েকদিনের মধ্যেই নাকি আনুষ্ঠানিক ঘোষণা আসছে। তাসনিয়া ফারিন, যার অভিনয় যাত্রা শুরু হয়েছিল নাটক দিয়ে, 2017 সালে প্রথম আলোচনায় আসেন আমরা আবার ফিরব কবে নাটকের মাধ্যমে। এরপর ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিয়ে মুগ্ধ করেন দর্শকদের। আর পর্দায় প্রথম নায়িকা হিসেবে দেখা গেছে ঈদের ছবি ইনসাফ, যেখানে শরীফুল রাজের সঙ্গে তার রসায়ন বেশ আলোচনায় ছিল। এরই মধ্যে কলকাতার সিনেমা আরও এক পৃথিবীতে অভিনয় করে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে নিজের প্রতিভার ছাপ রেখেছেন ফারিন। ফারিনের সেই মঞ্চে বলা কথা, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি, আজ যেন এক বাস্তব গল্পে পরিণত হচ্ছে। এক তরুণীর সরল স্বপ্ন, আত্মবিশ্বাস আর প্রতিভা সব মিলিয়ে তিনি হয়তো লিখতে চলেছেন নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়। যদি ফারিন সত্যি এই ছবিতে থাকেন, তবে সেটাই হবে ঢালিউডের জন্য আরও এক ড্রিম কোলাবোরেশন, যেখানে মিলবে তারুণ্য আর তারকা খ্যাতির মেলবন্ধন। সঞ্জিদা জুথি, সারা বাংলা।